ঢাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দ্বিতীয় দিনের পশু কোরবানি এবং বর্জ্য অপসারণের খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী ফাল্গুনী রশিদ। ফাল্গুনী, কি খবর আপনার কাছে রয়েছে বর্জ্য অপসারণের, এবং গতকালের তুলনায় কি মানুষের কোরবানির পরিমাণ আজকে কম কেমন মনে হচ্ছে আপনার? ঝুমুর, গতকালকে কিন্তু প্রচুর পশু কোরবানি হয়েছে আমরা দেখেছি। সেই তুলনায় ঢাকা উত্তরের কথা বলতে পারি যে এখানে দ্বিতীয় দিন খুব কম মানুষই আসলে পশু কোরবানি দিচ্ছে। নিতান্তই যারা একেবারে কোরবানি দেওয়ার জন্য লোক পাননি বা সেই কোরবানির পশু প্রস্তুত করার জন্য শ্রমিক পাননি, তারাই কেবল কোরবানি দিচ্ছেন। তবে ঢাকা উত্তরে সেই সংখ্যাটি খুবই কম। এবং আপনি বর্জ্য অপসারণের কথা জানতে চাইছিলেন, আমরা কিন্তু দেখেছি যে প্রতি বছরই কিন্তু সময়টি কমতে থাকে। একটা আলটিমেটাম দিয়ে দেন দুই মেয়র। ঢাকা উত্তরে আমরা দেখেছি প্রথমে 24 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, এবং গতকাল কিন্তু মেয়র বলেছিলেন যে 6 ঘন্টার মধ্যে ঢাকা উত্তরের সব কোরবানির বর্জ্য যেগুলো হয়েছে সেগুলো অপসারণ করা হবে। এবং ঠিক তাই হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন এলাকায় ঘুরে, এবং গতকাল রাত 8টা পর্যন্ত সিটি কর্পোরেশনের যে খবর, উত্তর সিটি কর্পোরেশনের 54টি ওয়ার্ডের শতভাগ কোরবানির বর্জ্য কিন্তু প্রথম দিনের বর্জ্য যেটি সেগুলো কিন্তু অপসারণ করা হয়েছে। এবং হিসেবে যদি বলি যে 10,374 মেট্রিক টন বর্জ্য কিন্তু অপসারণ করা হয়েছে 6 ঘন্টার মাঝেই। তারপরও কিছু কিছু জায়গায় আপনি জানেন যে দ্বিতীয় দিন কোরবানি হচ্ছে, তার কিছু বর্জ্য আছে। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে নির্দিষ্ট যেখানে আসলে ময়লা ফেলার কথা সেখানে ময়লা ফেলা হয়নি। তেমনই একটি জায়গায় আমি দাঁড়িয়ে আছি, নাখালপাড়ার যে রেলগেট রয়েছে। আমরা গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে দেখেছিলাম যে এই রেলগেটের চারপাশে আসলে মানুষজন যারা একটু অসচেতন তারা কিন্তু কোরবানির ময়লা, ঘুড়ি, তারপরে পাটি যেগুলো রক্তমাখা সেগুলো কিন্তু ফেলে যান। যেহেতু এই স্থানটিতে মানুষজন কম থাকে, একটা ভাগাড়ের মতো অবস্থা তৈরি হয়। কিন্তু এবার আমরা যেটি দেখলাম যে সকাল থেকে এখানে সিটি কর্পোরেশনের লোকজন ছিলেন, ওয়ার্ড কমিশনারের যারা কর্মী, স্বেচ্ছাসেবক আছেন, তারা কিন্তু সকাল থেকে এই জায়গাটিতে কাজ করছেন। এবং তারা যেটি বলছেন যে গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে তারা দেখেছেন যেহেতু মানুষ এই জায়গায় ময়লা ফেলে, এই জায়গাটি পরিষ্কার করার জন্য সকাল থেকে তারা আলাদা করে লোকবল নিয়োগ করেছেন। সেইটি আমরা দেখছিলাম যে ময়লা পরিষ্কার করা হচ্ছে। তবে বলা যেতে পারে যে অধিকাংশ জায়গায় আসলে কোরবানির প্রথম দিনের যে বর্জ্য সেটি অপসারণ করা হয়ে গেছে। ফাল্গুনী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সহকর্মী নাদিয়া শারমিনও রয়েছেন আমাদের সাথে দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে। নাদিয়া, আপনার কাছেও জানতে চাই কি অবস্থা দেখছেন আশেপাশে? ধন্যবাদ। আসলে আপনি জানেন যে 3 দিন ধরে কোরবানির একটি রেওয়াজ আছে। এটি মূলত দক্ষিণের ক্ষেত্রে একটু বেশি প্রযোজ্য, কেননা দক্ষিণে পুরনো দিনের অনেক মানুষ থাকেন যারা অনেক দিন ধরে এই জায়গায় আছেন এবং ঢাকা বাসিন্দা তারা। সেই অনুযায়ী কিন্তু আজকেও কোরবানির আমরা দেখছি। এখানে একটু দেখিয়ে দিই, এই যে এই অংশটিতে ব্লিচিং পাউডার দেওয়া হয়েছিল, অর্থাৎ গতকাল পরিষ্কার করে যাওয়া হয়েছে। এখানে নতুনভাবে যুক্ত হচ্ছে বর্জ্য, এবং এই বর্জ্য যুক্ত হওয়ার কারণ হচ্ছে সামনে এইখানে কোরবানি হয়েছে, এই বাড়িটিতে নতুনভাবে কোরবানি দেওয়া হয়েছে, এবং সেই কোরবানি দেওয়ার ফলে সেই বর্জ্যটি নতুনভাবে যুক্ত হয়ে আবার এখানে চলে আসছে। এবং এই যে চলে আসা, সেক্ষেত্রে আমরা যেটি গতকাল দেখেছিলাম বা গতকাল খুব ইতিবাচক দিক ছিল যে এই বর্জ্যগুলো পরিষ্কারের জন্য যারা পরিচ্ছন্নতা কর্মী আছেন তারা কিন্তু এবং যখনই বর্জ্যটি তৈরি হতো তার পরপরই তারা এই বর্জ্যগুলো নিয়ে যাচ্ছিলেন। কিন্তু আজকে অবশ্যই একটি জিনিস লক্ষণীয়, আমাদের কয়েকটি জায়গায় ঘুরে আমরা যেটি দেখেছি যে একেবারে যে এইরকম সাথে সাথে পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছেন তারা থাকছেন সেটি নয়। গত দিনের মতন সক্রিয়ভাবে আসলে পরিচ্ছন্নতা কর্মী না থাকলেও পরিচ্ছন্নতা কর্মীদের কয়েকটি জায়গায় আমরা কাজ করতে দেখছি, এবং তারা মোটামুটিভাবে চলে আসার চেষ্টা করছেন এই জায়গাগুলোতে এবং পরিচ্ছন্ন করার চেষ্টা করছেন। আমরা যদি এই অংশটিতেই বলি তাহলে আমরা দেখছি যে এই যারা কোরবানি দিয়েছেন তাদের মধ্যে যে সচেতনতা বেড়েছে, গতদিনও বলছিলাম। আজকে দেখুন এইখানে যখন কোরবানি দেওয়া হচ্ছে, কোরবানি শেষ হওয়ার পরপরই কিন্তু ময়লাগুলো যেগুলো রয়েছে, অর্থাৎ যে আবর্জনাগুলো ড্রেনে ছেড়ে দেওয়া সম্ভব না বা পানি দিয়ে ধুয়ে ফেলা সম্ভব না, সেইগুলো কিন্তু বস্তায় ভরে ফেলা হচ্ছে, এবং এই বস্তায় ভরে ফেলার মাধ্যমে কিন্তু সুযোগ তৈরি করা হচ্ছে যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা যাতে জিনিসগুলো নিয়ে নিতে পারেন। বলে রাখা ভালো, প্রাণী সম্পদ অধিদপ্তরের মতে কিন্তু এই বছর ঢাকা শহরে কোরবানি হয়েছে
25 লাখের বেশি, অর্থাৎ যদি আমরা একেবারে সুনির্দিষ্ট বলি 25,29,182টি পশু কোরবানি হয়েছে। একটি বড় সংখ্যায় পশু কোরবানি, এবং আমরা নাদিয়া আমরা দেখছি গতকাল, এবং আপনি যেহেতু পুরান ঢাকায় রয়েছেন সেখানে আগামীকালও কিন্তু কোরবানি হওয়ার সম্ভাবনা রয়েছে। নাদিয়া, মানুষের মাঝে সচেতনতা অবশ্যই বেড়েছে এবং আমরা তারই একটি চিত্র এই মুহূর্তে দেখছিলাম এবং তবে পরিচ্ছন্নতা কর্মীরা নিশ্চয়ই গতকাল থেকে কাজ করার কারণে কিছুটা হয়তো টায়ার্ড হয়ে গেছেন, সেই কারণে সাথে সাথে হচ্ছে না। তবে পরিচ্ছন্নতার দিকটি সবাই নিশ্চয়ই নজরে রাখবেন। নাদিয়া, আপনাকেও ধন্যবাদ জানাই। আমাদের সাথে ফাল্গুনী ছিলেন উত্তর থেকে, আর দক্ষিণ থেকে নাদিয়া শারমিন ছিলেন।